আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? অপশনগুলি হলো দিব্য, হিমু, শূরসেন, রাঠোর। তাহলে উত্তরটি হলো কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য। ডিএনএ এর ফুল ফর্ম কি? ডাইঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিপেন্টোজ নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, কোনোটিই নয়। তাহলে উত্তরটি হবে ডিএনএ এর ফুল ফর্ম হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। পরের প্রশ্ন, হলুদ বিপ্লব কিসের সাথে যুক্ত? দুধ উৎপাদন বৃদ্ধি, শস্য উৎপাদন বৃদ্ধি, তৈলবীজ উৎপাদন বৃদ্ধি, মৎস্য উৎপাদন বৃদ্ধি। তাহলে উত্তরটি হবে হলুদ বিপ্লব তৈলবীজ উৎপাদন বৃদ্ধির সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, কোন দেশের জাতীয় পতাকা সেই দেশের মানচিত্র দেখা যায়? শ্রীলঙ্কা, সাইপ্রাস, তাইওয়ান, ব্রাজিল। তাহলে উত্তরটি হবে সাইপ্রাসের জাতীয় পতাকায় সেই দেশের মানচিত্র দেখা যায়। নেক্সট প্রশ্ন দেখো, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? অপশনগুলি হলো 1931 খ্রিস্টাব্দ, 1930 খ্রিস্টাব্দ, 1941 খ্রিস্টাব্দ, 1942 খ্রিস্টাব্দ। তাহলে উত্তরটি হবে আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930 খ্রিস্টাব্দে। সেন বংশের শেষ রাজা কে ছিলেন? মহেন্দ্র বর্মন, বিজয় সেন, বল্লাল সেন, তানসেন। উত্তরটি হবে সেন বংশের শেষ রাজা ছিলেন বল্লাল সেন। আজকের ক্লাসটি সকলে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। পরের প্রশ্ন, পাকিস্তানের জাতীয় ফুলের নাম কি? চন্দ্রমল্লিকা, জুঁই ফুল, পদ্ম, গোলাপ। তাহলে উত্তরটি হবে পাকিস্তানের জাতীয় ফুলের নাম হলো জুঁই ফুল। নেক্সট প্রশ্ন, ঘনাদা কার লেখা? সুকুমার রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়। তাহলে উত্তরটি হবে ঘনাদার লেখক হলেন প্রেমেন্দ্র মিত্র। পরের প্রশ্ন দেখো, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? তামা, দস্তা, ম্যাগনেসিয়াম, টিন। উত্তরটি হবে ক্যালামাইন দস্তা ধাতুর আকরিক। নেক্সট প্রশ্ন, শব্দ কোন মাধ্যমের ভিতর দিয়ে যেতে পারে না? স্টিল, শূন্য মাধ্যম, জল, বায়ু। উত্তরটি হবে শূন্য মাধ্যম, অপশন বি। পরের প্রশ্ন, নতুন রাজ্য গঠন বা সীমানা পরিবর্তনের অধিকারী কে? রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট, প্রধানমন্ত্রী। তাহলে উত্তরটি হবে অপশন সি, পার্লামেন্ট। সিয়াচেন হিমবাহ ভারতের কোন রাজ্যে অবস্থিত? হিমাচল, সিকিম, জম্মু কাশ্মীর, রাজস্থান। উত্তর হবে সিয়াচেন হিমবাহ জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত। গদর পার্টি কোথায় গঠিত হয়েছিল? নিউ ইয়র্ক, টোকিও, সান ফ্রান্সিসকো, লাহোর। উত্তরটি হবে অপশন সি, সান ফ্রান্সিসকো। পরের প্রশ্ন, কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? সেন্ট্রোজোম, লাইসোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া। তাহলে উত্তরটি হবে কোষের আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। পরের প্রশ্ন, দাঁতের ডাক্তার কোন ধরনের দর্পণ ব্যবহার করে? এই কোশ্চেনটি রইল তোমাদের জন্য। এই অ্যান্সারটির উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা সংক্রান্ত জুরির অবস্থা কত নং আর্টিকেলে রয়েছে? 352, 356, 360, 364। তাহলে উত্তরটি হবে 356 নং ধারায় রয়েছে। পরের প্রশ্ন দেখো, পান্না হীরক খনি কোথায় অবস্থিত? বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। উত্তরটি হবে পান্না হীরক খনি অবস্থিত মধ্যপ্রদেশে। মৃচ্ছকটিক কে রচনা করেন? কালিদাস, শূদ্রক, ব্যাসদেব, তুলসীদাস।
মৃচ্ছকটিক রচনা করেন শূদ্রক। সুপ্রিম কোর্টের কার্যক্রম চালানোর নিয়মাবলী কোন দেশের থেকে গৃহীত হয়েছে? জাপান, সুইডেন, জার্মানি, কানাডা। উত্তরটি হবে সুপ্রিম কোর্টের কার্যক্রম চালানোর নিয়মাবলী জাপান দেশ থেকে গৃহীত হয়েছে। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 1700 খ্রিস্টাব্দে, 1707, 1857 খ্রিস্টাব্দে, 1887 খ্রিস্টাব্দে। তাহলে ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে।